একটা মাত্র ভুলের কারণে, হ্যাঁ, ২৫০টা মানুষ মারা গেছে। হ্যাঁ ভাই, ২৫০টা মানুষ একসাথে মারা গেল। বাবা, মা, বাচ্চা, বউ কেউ আর ফেরার সুযোগটাও পেল না। ঠিক আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি, ঘটনাটি ঘটেছে ১২ই জুন ২০২৫ সালে। মানে এই বছরই, এই বর্তমান পিছনের কয়েকদিন আগেই ঘটে গেছে। জায়গাটা হচ্ছে, ঘটনাটা ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে শহরে। এয়ার ইন্ডিয়া এর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট এআই ১৭১ ফ্লাইটের গন্তব্য ছিল গেটউইক এয়ারপোর্টে। সহজ ভাষায় ভারতের গুজরাটের আহমেদাবাদে একটা এয়ারলাইন লন্ডনের গেটউইক এয়ারপোর্টে রওনা করেছিল। ঠিক সকালটা সুন্দর, আবহাওয়াটা সুন্দর, সবকিছু যেন নরমাল। বিমানে উঠেছে মাত্র ২৩০ জন যাত্রী, আর ১২ জন হচ্ছে ক্রু মেম্বার। মোট ২৪২ জন মানুষ। কেউ যাচ্ছিল পড়তে, কেউ যাচ্ছিল বিদেশে কাজের জন্য, কেউ বিদেশে ডক্টরি করতে যাচ্ছিল, আবার কেউ পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। আর কেউ ভাবতেও পারেনি যে এটাই হচ্ছে তাদের জীবনের শেষ সফর। ঠিক বিমানটা সময় মতো উড়ল, সব ঠিকঠাক চলছিল। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরই শুরু হলো আসল দুঃস্বপ্ন। বিমানের ইঞ্জিনে দেখা দিল ভয়ঙ্কর একটা সমস্যা। এয়ার ইন্ডিয়া ইঞ্জিনের থ্রাস্ট কমতে থাকে। পাইলটরা তখন সিগন্যাল পাচ্ছে ইঞ্জিনের সমস্যা হচ্ছে, কিন্তু ইঞ্জিনের শক্তি হঠাৎ করে পড়ে যেতে শুরু করে। আর সাথে সাথে বিমানের ভারসাম্য নষ্ট হতে শুরু করলো। পাইলটরা আপ্রাণ চেষ্টা করলো বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। কিন্তু ভাই, তোমরাও জানো, এই ধরনের বড় প্লেন একবার ভারসাম্য হারালে নিয়ন্ত্রণে আনা একদম কঠিন হয়ে পড়ে। ঠিক বলতে বলতে কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর গতিতে বিমানটা নিচের দিকে নামতে থাকে। যখন বিমানটা নিচের দিকে নামতে থাকে, তখন পাইলট কিন্তু বিমানটাকে ওঠানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বিমানটা যেই ওঠানোর চেষ্টা করছে, বিমানের মাথা, যে নোজটা, যে হোলটা থাকে না, এই হোলটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। আর ঠিক বিমানটা নামতে নামতে ধাক্কা মারে সরাসরি বিজি মেডিকেল কলেজের হস্টেল বিল্ডিং এর উপরে। ধাক্কা মারার সাথে সাথে একটা বিশাল শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পুরো বিমানটাই মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। চারিদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। আগুন, ধোঁয়া, বিস্ফোরণ, চারপাশটা যেন একটা মৃত্যুর মাঠ হয়ে গেল। উদ্ধার কর্মীরা ছুটে আসে, চারিদিকে মানুষ এসে পড়ে। আগুনের মাঝে কারো বেঁচে থাকার আশা আর ছিল না। তখন ঠিক চারিদিকে থেকে শুধু ধোঁয়া আর পোড়া লাশ বের হচ্ছে। সেই ধ্বংসস্তূপ থেকে একে একে বের করা হয় ২৪১ জনের মৃতদেহ। মাত্র একজন সৌভাগ্যবান মানুষ বেঁচে যায়, বাকি সবাই শেষ। আর এই কে সেই সৌভাগ্যবান, আমি পরবর্তী আপডেটে আমি বলবো, ঠিক আছে? আর এই ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। কেউ তার সন্তান হারায়, কেউ তার বাবা মা হারায়, কেউ তার স্ত্রী বা স্বামী হারায়। অনেক পরিবারের জীবন চিরতরে বদলে যায়। আর এই ঘটনার পরে দ্রুত তদন্ত শুরু হয় ডিজিসিএ, এনটিএসবি, এফএএ, এএআইবি, সবাই একসাথে মিলে তদন্ত করে। প্রাথমিক রিপোর্টে উঠে আসে বিমানের ইঞ্জিনের থ্রাস্ট সিস্টেমেই ছিল বড় ধরনের যান্ত্রিক গোলাযোগ। ইঞ্জিনের শক্তি একসময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন উঠল, এত বড় বিমান, এত আধুনিক প্রযুক্তি, তবুও কেন এই সমস্যা আগে ধরা পড়ল না? আর বিমানের ইঞ্জিন যেহেতু জিই অ্যাভিয়েশন এর তৈরি, সেখানে কি আগে থেকেই কোনো সমস্যা ছিল? এয়ারলাইনের রেগুলার মেইনটেন্স কি ঠিকভাবে করা হয়েছিল? কারো দায়িত্বে গাফিলাতি ছিল কিনা? সেটাই এখন বড় প্রশ্ন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার সাথে থাকো। ধন্যবাদ।